ঘরের মধ্যে তরুল গাছ ছিল, সেগুলো আমি আর আমার জামাইলা উপরে তুলে দিলাম। আর এখানে কটা কাঠ পড়েছিল, সেগুলো কুপিয়ে কুপিয়ে কেটে নিচ্ছে। তো হঠাৎ তো বাজারে গিয়ে তো কী মনে হলো, বাবুর বাবা এখন নিয়ে এসছে বিরিয়ানির অল বাজার নিয়ে চলে এসছে। তো এখানে দেখতে পাচ্ছ চাল, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, আলু, টক দই, ঘি, তো A to Z সব কিছু নিয়ে। হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। পিঙ্কি সাবসিয়ার তোমরা একবার ওয়েলকাম জান। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, তো কম বেশি দেখেছো। তো এই জাস্ট হচ্ছে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে স্নান টান করে একেবারে সিঁদুর টিঁদুর পরে নিয়ে আবার ভিডিওটা ইন্ট্রো দিতে চলে আসলাম। আর এখন চলে গেছে বাবুর মা হচ্ছে বিরিয়ানির হচ্ছে রাইস চালটাকে ভাত বানানোর জন্য। ওর মা গেছে আর আমি জাস্ট এই রুমে আছি। রুমে বলতে কি, সবগুলো ধুয়ে দেয় গুছিয়ে নিয়ে আসলাম, শাশুড়ি মা কেটে কুটে দিল ওই যে। আর হচ্ছে এখন মাংসগুলো নিয়ে যাব, মাংস আদা রসুনগুলো ওই ঘরে নিয়ে গিয়ে শিলে হচ্ছে এখন পেস্ট করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। এখানে চিকেনটা ধুয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর চিকেনের সাইজটা মিডিয়াম সাইজই করেছে, যেহেতু বাড়িতে খাওয়ার জন্য এই সাইজটাই বেটার। এর থেকে বড় করলে সেটা একদমই টেস্টের মধ্যে আসবে না। তো তারপরে এই দেখো ভাত করার পরে ভাত ঢেলে নিয়ে গিয়ে গামলায় করে ঢেলে নিয়ে গিয়ে হচ্ছে ঘরে ফ্যানের তলায় দেওয়া হয়েছে। আর এখানে অলরেডি চিকেনটা তরকারি হচ্ছে, তো তরকারি করেই দেওয়া মানে আমি দিই অ্যাকচুয়ালি। তো যাই হোক, তো তারপরে চলো ঘরে গিয়ে তোমার ভাতের অবস্থা একটু দেখো। এই ভাত এই যে গামলায় ঢেলে ফ্যানের তলায় দিয়েছি, আর এখানে এই যে চিকেন অলরেডি রেডি। এবারে আমি পুরো মানে এটাকে মিক্স করে করে তো আমি ভাতটাকে দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর সরাসরাই ছিল। ভাতটা একটুও ভেঙে যায়নি, মানে যেহেতু অনেকটাই শক্ত থাকতে নামিয়েছিলাম প্রথম কথা। দ্বিতীয় কথা, ফ্যানের তলায় মানে হাওয়ায় রেখেছিলাম অনেকক্ষণ। তো যেহেতু তরকারিটা হলো দেখলেই। তো তারপরে একে একে সব মশলা টশলা দিয়ে ভালো করে মানে মাখিয়ে নিলাম। মাখিয়ে টাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে উনানে বসিয়ে দিলাম। আর এটা অ্যাকচুয়ালি ধরতে গেলে পিকনিকের মতোই। তো যাই হোক, তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই। তোমাদের দাদাভাই গিয়েছে একটু মাল আনছে। তো এখন মানে আজকে সারাদিনের মতো গেছে, হয়তো আসবে সন্ধ্যের সময়। তো যাই হোক, তো যখন আসবে। তো আমরা সবাই মিলে আছি। সবাই বলতে কি, বাড়িতে কেউ নেই, আমি, আমার শাশুড়ি মা, আমার যা, আর আমাদের বাবু। তো এই চারজনই আছি। আর এখানে দেখো আমি A to Z সব কিছুই এনে রেডি করে তো মানে মাখাতে বসে গেছি। তো এই কলা পাতাটা কেটে দিয়ে দিলাম, কারণ হচ্ছে হাঁড়ির মানে তলায় লেগে যায়, যেহেতু এটা বিরিয়ানির হাঁড়ি নয়। তো এই কারণে হচ্ছে আমি যখনই আমি করি নয় তেজপাতা নয় হচ্ছে কলা পাতা দিয়ে দিই, তো সেটা ভালো হয়। আর এর সঙ্গে একটু তেলও মাখিয়ে নিলাম, খেয়াল ছিল না তেলটা মাখাতে। তারপরে একটু রিফাইন তেল একটু ঘি বেশি করে দিয়ে মাখিয়ে দিলাম, যাতে ভাতটা ঝরঝরে থাকে। তো ভাতের মধ্যেও তেল দিয়েছিলাম। তো যাই হোক, আর এখানে লেয়ার লেয়ার করে একের পর এক সাজিয়ে দিচ্ছি, যাতে সুন্দরভাবে মানে সব কিছুই পড়ে। তো তারপরে হচ্ছে বাবুর মা গেছে জল আনতে। আর বাবু দেখতে পাচ্ছ ওই যে খেলা করছে। আর আমার শাশুড়ি মা একবার ওর দিকে যায়, একবার আমার দিকে দেখে। A to Z এর ভাগে ঘুরপাক খাচ্ছে। তো আজকে অনেকটাই লেট হয়ে গেল বিরিয়ানির। মানে এমনি প্রতিদিন যেটা করি, যে রান্না বান্না করে ধুয়ে ধায়ে নিলে কাজ কমপ্লিট। একটা বিরিয়ানি বলতে একটু খাটনি, তো খেতে মজা করে খেতে গেলে একটু তো কষ্ট করতেই হয়। তো যাই হোক, এটা ধরতে গেলে একটা পিকনিকই করছি বলতেই পারা যায়। তো সেরকমই আর কি, পিকনিকের জন্য যা যা করতে হয় তো এখানেও সেম সেম করছি। হ্যাঁ, এটা পিকনিক করতে গেলে বাইরে গিয়ে করতে হয়। আর আমি মানে আমরা যেহেতু বাড়িতেই খাবো। আর অ্যাকচুয়ালি সমস্যাটা, আমরা ভেবেছিলাম পিকনিক করব ফার্স্ট মানে 31 ডিসেম্বরে পিকনিক করবো বলে ভেবেছিলাম। তো তারপরেই হচ্ছে এতটাই মানে ঠান্ডা, প্লাস হচ্ছে জায়গাটাই এতটাই শর্ট, সেটা আর কি বলবো তোমাদেরকে। জায়গাই নেই। তোমরা দেখেছো আমাদের বাড়িটাও রাস্তার গায়ে বাড়ি, আর রাস্তা থেকে মানে কল পায়খানা বাথরুম, আর এই সাইডে একটু জায়গা রয়েছে। বাট এই সাইডে হচ্ছে টমেটো গাছ, লঙ্কা গাছ, বিটকপি, অনেক কিছু গাছ লাগিয়ে ফেলেছে। তো এই কারণে হচ্ছে পিকনিকটা আর হলো না। তো সেটাই এখন ধরতে মানে বলাই যেতেই পারে পিকনিক। যাই হোক, তো বিরিয়ানিটা একেবারে সাজিয়ে নিয়ে আমি ভিডিওটা অন করছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তো অনেকটাই অলরেডি কথা বলেও ফেললাম। তো দেখো এখানে আমার বিরিয়ানি সাজানোটাও কমপ্লিট হয়ে গেছে, লেয়ার লেয়ার করে সব কিছু সাজিয়ে দিয়ে। তারপর হচ্ছে এই মিঠা আতর, গোলাপ জল, তো এগুলোই দিয়ে দিলাম। তো যা যা বাকি ছিল সব কিছু দিয়ে দিলাম। দিয়েই হচ্ছে এবার বিরিয়ানির মুখটা মানে ঢাকনাটা আটকাতে পারলেই হয়, যেহেতু পেটে খিদে নাড়ি, মানে খিদেতেই ইঁদুর দৌড়াচ্ছে। তো যাই হোক, তো সবগুলো একসঙ্গেই হচ্ছে দিয়ে দিলাম ভালোভাবে। দেওয়ার পরে হচ্ছে এই আটাটাকে মানে লম্বা লম্বা করে হাঁড়ির মুখে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এই সরাটা ওর উপরে চাপিয়ে দেবো। চাপিয়ে দিলেই অলরেডি মানে আপাতত কাজ কমপ্লিট। এবার ভাপ উঠলেই মানে
খেলেই মানে বেড়ে খেলেই হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো সব কিছু সাজিয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে হচ্ছে ঘুঁটের জালে বিরিয়ানিটা বসিয়েছি। যেহেতু কয়লার জালে বা ঘুঁটের জালে নিবোনো আছে, বিরিয়ানিটা করলে বিরিয়ানির ফ্লেভারটাও খুব সুন্দর ওঠে আর ভাবটাও খুব সুন্দর হয়। তো দেখো তারপরে একেবারে রুমে চলে এসে বিরিয়ানি সবার জন্য বেড়ে নিচ্ছে, এখানে আমার বিরিয়ানিটাও বেড়ে নিয়েছি। তো খেয়ে দিয়ে আবার সন্ধ্যেবেলা রাত্রেবেলা ভিডিওটা অন করলাম। তো সন্ধ্যেবেলা বলতে এখন অলরেডি 8:30 বেজে গেছে। তারপরে হচ্ছে আমি একটু আটা মেখে দিলাম, বেলে দিলাম। আমার যা এখানে বসে বসে রুটিগুলো ভেজে নিচ্ছে। আর রাত্রে হচ্ছে রুটি আর মাংসের ঝোল আছে, ঝোল আলু তরকারি আছে একটু, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো এই কারণে হচ্ছে রুটিটা করা, আর ইচ্ছা হচ্ছিল না। সো ফ্রেন্ডস, এই জাস্ট মাত্র হচ্ছে খেয়ে দিয়ে আসলাম। তো তোমাদের দাদাভাইরা জিলাপি নিয়ে আসলো, জিলাপি টিলাপি খেয়ে একেবারে বিরিয়ানি টিরিয়ানি, রাত্রেও বিরিয়ানি খেলাম। তো খাওয়ার পরে তো জাস্ট রুমে আসলাম মুখ হাত পা ধুয়ে। আর কালকে যে হচ্ছে প্রত্যুষা যেটা আমাকে গিফট করেছে, তো জিনিসটা হচ্ছে এই যে ব্যাগ। তো পুরীর ব্যাগ পারমিতা আমাকে গিফট করেছে। পারমিতা দেওয়ার আগে ওর মেয়ে আমাকে গিফট করলো। মনি, মিমি তোমার গিফট এনেছে। ওদের বাড়িতে গিয়েছিলাম, আমাকে বলছিল মা হচ্ছে মিমির গিফটটা দাও। তো বলছি মিমির গিফট তো এখানে নেই, ও তো সেটা রয়েছে ও বাড়িতে, মামার বাড়িতে। তো মামার বাড়িতে যখন যাবো মিমি গেলে তখন গিফট করবো। তো কালকে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি ও আমাকে বলছে যে মিমি তোমার গিফট আছে। তো ফ্রেন্ডস, তো এই যে গিফট আমাকে দিল। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দিও, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা ফ্রেন্ডস, বাই বাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন।